ঘূর্ণিঝড় রিমিলে ক্ষতিগ্রস্ত উপকূলের জেলেরা নৌকা ও জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন। রোজগারের একমাত্র উপকরণের এ ক্ষতিতে চরম বিপাকে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে সংসারে ঘানি টানতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমরা ধুইছিলাম মারে বন্যার কথা হই না, এই জাল আমাকে ভাষায় লয়ে গেছে, জাল পাইনি। জাল জুলা সব বাসায় মশাই লয়ে গেছে, নৌকা ভাঙ্গে চুরিয়া সব নষ্ট করিয়ে লাইছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায়। সংসারের খরচ, রিমিলের ক্ষতি কাটানোর বাড়তি ব্যয় নিয়ে দুশ্চিন্তায় আছেন উপকূলের জেলেরা। পানি এখানে নৌকা ভাঙ্গে চুরিয়া লাইছে, এখন আমরা বহুত ক্ষতিগ্রস্ত, জাল জুল নিয়ে এখন আমরা অসহায় পড়ে গেছি। নদীর কূলে তুফান হয়েছে, তুফানের কারণে আমাকে বোট বাড়ি কিছু নাই। আমাকে রাস্তা ছুটে গেছে, ওই রাস্তার কোনো কাজ বাজ হয় না। তবে জেলা মৎস্য বিভাগ বলছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষয়ক্ষতি হিসাব করে সহায়তা দেওয়া হবে। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পটুয়াখালী জেলায় আমরা প্রায় 100 কোটির উপরে আমাদের এই চাষের মাছের ক্ষতি হয়েছে। জেলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো আমরা অ্যাসেসমেন্ট করতেছি। আমরা ভবিষ্যতে দেখা যাক যে আমরা সরকারের কাছে তুলে ধরবো। সরকার আমরা নিশ্চয়ই আমাদের সদস্য সরকার বাহাদুর, আমাদের মৎস্য বান্ধব সরকার, তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত জেলেরা ঘুরে দাঁড়াতে পারবেন না বলে মনে করছেন স্থানীয়রা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।